গেল বছর জুলাইয়ে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে সূচিত হয় জুলাই বিপ্লব। ঐতিহাসিক এ আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী দমন পীড়নের অনুমোদন দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি ফাঁস হওয়া অডিওতে এমন সত্যতা খুঁজে পেয়েছে বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন। বিবিসি জানায় ফোন কলটি রেকর্ড করেছিল বাংলাদেশের সরকারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার। এই ফোন কলের অডিওটি কে ফাঁস করেছে তা জানা যায়নি, তবে এটি অনলাইনে প্রকাশিত হয় চলতি বছরের মার্চের শুরুতে। রেকর্ডটির নিরপেক্ষতা যাচাইয়ের জন্য সেটি ফরেনসিক প্রতিষ্ঠান এয়ারশটের কাছে পাঠায় বিবিসি। প্রতিষ্ঠানটি জানায় এতে কোনো সম্পাদনা, কাটছাঁট বা কৃত্রিম শব্দ সংযোজনের প্রমাণ পাওয়া যায়নি। অডিওটি সম্পর্কে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেন, দলের কোনো সিনিয়র নেতা এমনকি প্রধানমন্ত্রী নিজেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দিয়েছেন এমন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সে সময় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলো পরিস্থিতির আলোকে এবং প্রাণহানি কমানোর উদ্দেশ্য বলেও দাবি তার। এদিকে এই অডিও ক্লিপটি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে মূল প্রমাণ হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় তার অনুপস্থিতিতেই মামলাটি চলছে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।